নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি উইন্টার স্পেশাল বিনস আলুর তরকারি। কিন্তু কম মশলা দিয়ে কিভাবে এই রেসিপিটাকে বানানো যায় আর ততোধিক সুস্বাদু করা যায় সেটাই আজকের রেসিপি। আমার বাড়িতে এই পদ্ধতিতে মা রান্না করে দেয়, এত ভালো খাই রুটি পরোটার সাথে, কি বলবো, বলে বোঝাতে পারবো না। অবশ্যই রেসিপিটা দেখবেন, একদম বলতে গেলে বিনা মশলায়, কিচ্ছু দেওয়ার নেই, কিন্তু ততোধিক সুস্বাদু রান্না। বিনস আলুর তরকারি বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব 250 গ্রাম একদম ফ্রেশ বিনস। অবশ্যই ফ্রেশ বিনস নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে এবং ফ্লেভারও খুব ভালো আসে। আমি বিনসগুলো বেশ ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিয়েছি। গায়ে যত কাদা মাটি নোংরা রয়েছে সেগুলো কিন্তু ভালো করে রগড়ে রগড়েই ধুয়ে নিতে হয়। এইবার এটাকে কেটে দেখাচ্ছি কীরকম সাইজ করে আপনারা কাটবেন। কটা বিনস নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিনগুলোকে ভালো করে নিয়ে একসাথে একজোট করে বিনের দুপাশ প্রথমে কেটে নেব, বোটার দিক আর একদম নিচে যেখানে ফুলের দিক। এইবার বিনের যে সাইজ আছে সেই অনুযায়ী আমি বিনটাকে 3 টুকরো করে নেব। 3 টুকরো করার ফলে ঠিক আমাদের যে কেনা আঙ্গুল সাইজটা হয় ঠিক ওইরকম কেনা আঙ্গুল সাইজের অথবা তার থেকে 1 কর কমিয়ে কেটে নেবেন। আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে কাটবেন। সেম পদ্ধতি অ্যাপ্লাই করে সব কটা বিন একইভাবে একই মাপে কেটে নিয়েছি। এইবার নেক্সট স্টেপে যাওয়া যাক। এইবার আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, অলরেডি আমি ছোকলা ছাড়িয়ে এটাকে আমি ধুয়ে নিয়েছি। এইবার বিনের যে মাপটা রয়েছে যেভাবে কেটেছেন ঠিক সেরকমভাবেই কিন্তু আপনাকে আলু কাটতে হবে, মানে লম্বা লম্বা করে, আর থিকনেসটাও থাকবে সেম, যাতে একসাথে ভাজা রান্নার সময় একই সাথেই সিদ্ধ হয়। দেখুন আমি আলুটাকেও ঠিক বিনসের মতো করে কেটে নিয়েছি। এইবার রান্নায় যাওয়া যাক। তার আগে একটা কাজ সেরে নিতে হবে। নিয়ে নেব একটা হামনদিস্তা, তারপরে এর মধ্যে দিয়ে দেবো 20 কোয়া মতো মিডিয়াম সাইজের রসুনের কোয়া। নিয়ে এটাকে থেতো করে নিতে হবে ভালো করে, একদম মিহি নয় কিন্তু আধা থেতো মতো। দেখুন আমার রসুনটা থেতো করা হয়ে গেছে, চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, ঠিক এরকমভাবেই আধ ভাঙা থেতো মতো করে নিতে হবে। এইবার রান্নায় যাই পাকাভাবে। এইবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। হ্যাঁ, মাত্র 2 টেবিল চামচ তেলেই পুরো রান্নাটা হবে। প্রথমেই বলেছিলাম একদম কম মশলা তেলে কিন্তু রান্নাটা হবে, কিন্তু খেতে হবে এতটাই ভালো, আপনি বারবার এর মাহাত্ম্য বুঝতে পারবেন যে কতটা ভালো একটা সবজি আপনি রান্না করলেন কম মশলা দিয়ে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে কড়াইটাকে গ্রিস করে নেব। তারপরে দিয়ে দেবো থেতো করে রাখা রসুনগুলো, দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, কিন্তু গোল্ডেন ব্রাউন করে নেওয়া কিন্তু যাবে না, হালকা একটু ফ্রাই করতে হবে যাতে তেলের মধ্যে রসুনের গন্ধটা ছড়িয়ে যায় আর রসুনের কাঁচা গন্ধটাও যেন বেশি না থাকে। দেখুন হালকা করে ফ্রাই করে নিয়েছি, সোনালি বর্ণ আসার পরে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে রসুনের সাথে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। রসুনের সাথে আলুটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা বিনের টুকরোগুলো, দিয়ে একসাথে ভালো করে ফ্রাই করতে হবে মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে দেবেন না, আর কোনোভাবে যেন ব্রাউন মার্ক না আসে সবজির মধ্যে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, একদমই অল্প করে মশলা দেবেন। এবার দেব 1/4 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। তারপরে সব মশলার সাহায্যে ভালো করে প্রতিটা সবজি মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে সব সবজিকে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 3 থেকে 4টে চিড়ে নেওয়া লঙ্কা। তারপরে কিছুক্ষণ একটুখানি ভেজে নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন ফ্লেমটা মিডিয়াম টু মিডিয়াম লোতেই থাকে, তাহলে যেন প্রতিটা সবজির গায়ে ব্রাউন মার্ক না আসে।
এইবার ঠিক 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে একটু ভাপিয়ে নেব জল ছাড়াই। তারপর ঠিক 10 মিনিট পর ভাপিয়ে নেওয়ার পর আমি ঢাকাটা তুলে নিলাম। দেখুন বিনস কতটা জল ছেড়েছে। তারপর ভালো করে আরেকবার এটাকে হাই ফ্লেমে দিয়ে ফ্রাই করে নিতে হবে, যাতে সুন্দরভাবে যেটুকু জল বেরিয়েছে সেটা যেন শুকিয়ে যায়। এইবার দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল, দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। এবার ফ্লেমটা হাই করে জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না বলক আসছে ততক্ষণ পর্যন্ত। জলে বলক চলে এসেছে, এইবার ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এবার আলু আর বিনসটাকে একদম পুরোপুরি সুসিদ্ধ করে নিতে হবে। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে এবার চেক করে নেব বিনসটা কতটা সুসিদ্ধ হয়েছে। দেখুন খুন্তি দিয়ে চাপ দিতেই ভেঙে গেল এবং খুব সুন্দরভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, অথচ কিন্তু ভাঙেনি। এবং আলুটাও আমি চেক করে নেব। দেখুন আলুও কিন্তু পুরোপুরি সুসিদ্ধ হয়ে গেছে। এইবার পালা হচ্ছে নুন আর মিষ্টি কতটা হয়েছে। নুন মিষ্টি চেখে দেখার জন্য একটু ঝোল নিয়ে আপনি টেস্ট করে দেখে নেবেন। এখানে একটু নুনের পরিমাণ কম আছে, তাই আমি সামান্য করে নুন দিয়ে দিলাম। তারপরে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো চিনির গুঁড়ো। অবশ্যই একটু মিষ্টি দেবেন, তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। তারপরে ভালো করে মিক্স করে নিয়ে ফ্লেমটা হাই করে নিয়ে জলটা শুকিয়ে নিতে হবে। এতে কিন্তু জল থাকে না, জল কিন্তু শুকিয়ে নিয়ে সাইড থেকে তেল বেরোনো শুরু করবে। এই অবস্থায় ফ্লেমটা অফ করে দিতে হবে। দেখুন জলটা আমি প্রায় শুকিয়ে নিয়েছি। যতটুকু দেখতে পাচ্ছেন কড়াইয়ের তলায় শুকিয়ে গেলে, মানে একদম ঠান্ডা হয়ে গেলে একদম টেনে যাবে, ঠিক এই মোমেন্টেই কিন্তু তরকারিটা রেডি হয়ে গেল। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন ক্লিক করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।